তীব্র গরমে নাকাল গ্রীষ্ম প্রধান দেশগুলো। ভয়াবহ তাপদাহে সম্প্রতি পাকিস্তানে মারা গেছে ৫০০-রও বেশি মানুষ। এছাড়া এবারের হজ মৌসুমে মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক হাজির। এমন পরিস্থিতিতে জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে জুমার খুতবা ও নামাজ নিয়ে একই ধরনের নির্দেশনা দিয়েছিল সৌদি সরকার। আমিরাত সরকার নতুন করে কী নির্দেশনা দিয়েছে তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সংযুক্ত আরব আমিরাতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোর ফলে জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে জারি করা এই নির্দেশনা শুক্রবার থেকে কার্যকর হবে। এটি আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, কাজের কারণে তিনি কয়েকদিন ধরে মসজিদে দেরি করে যাচ্ছেন। ফলে বাইরে উত্তপ্ত রোদের মধ্যে নামাজ পড়তে হয়। গরমের তীব্রতা এত বেশি যে মনে হয় তার মাথার চুল পুড়ে যাচ্ছে। জুমার নামাজের খুতবা ইমামের উপর ভিত্তি করে সময়ের তারতম্য হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই খুতবা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। সেই সময় আরও কমিয়ে আনার তাগাদা দেয়া হয়েছে, কারণ শুক্রবার মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশি থাকে, তাই অনেক সময় রাস্তায় রোদে দাঁড়িয়েও নামাজ পড়তে হয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন, আবার হিট স্ট্রোকে মৃত্যুও হতে পারে। এমন শঙ্কা থেকেই খুতবার সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে। জানানো হয়, তাপমাত্রা আবার সহনীয় পর্যায়ে আসলে তখন আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে সবকিছু। এর আগে সৌদি আরবের প্রধান দুই মসজিদে খুতবার সময় সীমিত করার ঘোষণা দেওয়া হয়। এবার হজে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তীব্র গরম। বলা হয়, সৌদিতে এই মৌসুমে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। ফলে অনেকে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে। অমিত হাসান রবিন, কালবেলা।